নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগানি। চলো আজকের গল্পটা শুরু করা যাক। এখন বাজে সকাল 10:30। আজকে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েও চলে এসেছি, আর সকালের সমস্ত কাজবাজ হয়েও গেছে। আর আজকে যেহেতু সোমবার, মন্দির থেকেও ঘুরে চলে এসেছি। এখনও সকাল থেকে কিচ্ছু খাইনি। চলো এখন এক গ্লাস শরবত খাই। আর এক গ্লাস শরবত নিয়ে বসেছি। চলো শরবতটা এখন গুলিয়ে খাই। আর উপাসের দিনগুলোতে না আমার শরবত খেতে বেশ ভালো লাগে। অন্য সময় তো এটা ওটা খাবার খেয়ে নিই, পেট ভরা থাকে আর শরবত খাওয়ার মন হয় না। উপাসের দিন একটু খালি পেটে থাকি আর বারবার মনে হয় শরবতই খাই। চলো এখন শরবতটা খেয়ে নিই, বাদ বাকি যা টুকটাক কাজ আছে ওগুলোও সেরে নিই। আজকে আমাকেই মেয়েকে আনতে যেতে হবে, যেহেতু তোমাদের দাদাভাই অফিসে গেছে। তো আবার তাড়াতাড়ি করে কাজ সেরে মেয়েকে আনতেও যেতে হবে। এখন দেখো রেডি হয়ে গেছি, মেয়েকে আনতে যাব। আর এসেছে তোমাদের দাদাভাইয়ের দুজন বন্ধু, আর ছোটোবেলার বন্ধু। আমি তাদেরকে দেখিনি, এই ফার্স্ট টাইমই দেখলাম। সবাইকে দেখেছি আর এই দুজনকে আমি এখনও কোনো দিন দেখিনি। তো এসছে, যাই হোক কিছু তো খাবার দিতে হবে। আর বাড়িতে না মিষ্টিও আজকে শেষ হয়ে গেছে। তো এখন যাব মেয়েকে আনতে। রেডি যখন হয়ে গেছে মিষ্টিটা কিনে দিয়ে গিয়ে তারপরে মেয়েকে আনতে যাব। চলো এখন মিষ্টি দোকানে যাই। এই যে দেখো মিষ্টি দোকানে চলে এসেছি, আর ভিড়ও আছে। যাই হোক খালি হয়ে গেল। চলো মিষ্টি কিনে বাড়িতে আগে দিয়ে এসে দিতে চলো মিষ্টি কিনে বাড়িতে আগে দিয়ে এসি। কাকু মিষ্টি। আর এই যে মিষ্টি দোকানটা যাই হোক খালি পেয়েছি। মেয়েকে আনতেও যাবো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু অনেক রকম মিষ্টিও আছে। আর এই যে দেখো মিষ্টি নিয়ে নিয়েছি, কিন্তু বৃষ্টিটাও হালকা হালকা এসছে। আমি তো তাড়াহুড়ো করে ছাতাও আনিনি। চলো ছাতাটা নিয়ে মেয়েকে আনতে যাই, অনেকটা দেরি হয়ে গেল। স্কুলে দেখো পৌঁছে গেছি, সময়ের আগেই পৌঁছে গেছি। ফাইনালি অটো পেয়ে গেছি, মেয়েকে নিয়ে বসেও পড়েছি। আবার মেয়ে হাই করছে, তোমাদেরকে দেখো। আর হাই বলবে নাই বা কেন, তার অটোতে বসতে অনেক ভালো লাগে। কিন্তু আমার গাড়ি না থাকায় প্রচুর সমস্যা হচ্ছে। আর এই রাস্তাটা সবসময় এরকম ভিড়ই থাকে। আজকে তাও তো অনেক খালি। মানে এই দুপুর টাইমটা এই রাস্তাটা কখনো ফাঁকাই থাকে না। আর আমাদের দেশে যেন জল ঢালতে যাই বাবা তারকেশ্বরের মাথায়, এখানেও আমাদের শিব মন্দিরের এরকম জল ঢালতে যায়। অরেঞ্জ জামা কাপড় পরে এরকম বাঘ এরকম প্রচুর যায়। আর যে দূরেও আছে দেখো, এই যে দূরেও যাচ্ছে দেখো, প্রচুর প্রচুর ভিড় হয়। এই রাস্তার ধারে যখন আমরা এই বিল্ডিংয়ে থাকতাম তখন সব সময় দেখতাম, কিন্তু এখন তো একটু ভিতরে থাকি তাই এরকম দেখতে আর পাই না। আজকে একটু দেখতে পেলাম, তাই তোমাদের একটু দেখালাম। অটো থেকে নেমে পড়েছি, আর দেখো কি রোদ। আর এই রোদটা দেখছো তো, জামা কাপড় মিললে আবার রোদ চলে যাবে। চলো যাই হোক নেমে পড়েছি, আর একটু হাঁটলেই পৌঁছে যাব। এখন হেঁটে হেঁটে মা আর মেয়ে দুজনে মিলে যাচ্ছি বাড়ি। এখন দেখো বাজে বিকেল 6টার মতন, আর এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ঘরের মোটামুটি কাজগুলো সেরে, আর এই যে কিছু ডকুমেন্টস মেয়ের হচ্ছে স্কুলের জন্য লাগবে, তো ওগুলোই জেরক্স করতে যাচ্ছি। চলো মেয়েও যাচ্ছে আমার সঙ্গে, বৃষ্টিটা এখন বন্ধ আছে বলে ওকেও নিয়ে যাচ্ছি। ও একটু ঘুরে আসবে। চলো এখন যাই। জেরক্স ওখান থেকে দেখো চলেও এসেছি, আর এসে ফ্রেশও হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে সন্ধ্যাও দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু নিরামিষই, তাই সন্ধ্যার জলখাবারে বানিয়েছি সাবুদানা। সবাইকে নাস্তাও দিয়ে দিয়েছি, আর আমিও নাস্তা নিয়ে বসে পড়েছি। আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।